ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে হামলার ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ভারতের ইতিহাসে এমন ঘটনার নজির আর নেই। অনেকে প্রশ্ন তুলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফরের দিন এমন হামলা কিসের উদ্দেশ্যে হতে পারে। অনেকে আবার আগ বাড়িয়ে এও বলছেন, এই ঘটনার পর মোদি আর ট্রাম্পের দূরত্ব ঘুচে গেল, কাছে আসলো পুরানো দুই বন্ধু। এই সন্ত্রাসী হামলায় কট্টর হিন্দুদের নেতা মোদি আর উগ্র খ্রিস্টান আর ইহুদিদের নেতা ট্রাম্পকে আবার মুসলমান বিরোধী সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ তৈরি করে দিল। তাই অনেকেই এই নেক্কারজনক হামলার পাশাপাশি রাজনীতির অনেক আগাম সমীকরণ নিয়েও কথা বলেছেন। এই হামলার দায় ভারত যথারীতি চাপিয়েছে পাকিস্তানের ঘাড়ে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। একটা নয়, দুটো নয়, কয়েক ডজন রাজ্যে, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে ছত্তিশগড়ে, মণিপুরে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত আছে বলে ধারণা করা হয়। টিআরএফ এর দেয়া এক বার্তায় বলা হয়েছে, কাশ্মীরে 85,000-এর বেশি বহিরাগতকে বাসস্থান দেওয়া হয়েছে। এতে সেখানকার জনমিতি পাল্টে যাওয়ার কারণেই তাদের এই হামলা। তবে অনেক নিরাপত্তা বিশ্লেষক প্রশ্ন তুলছেন, কেন্দ্রশাসিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এত নিরাপত্তার মধ্যে হামলা কিভাবে সংগঠিত হলো। বিশেষ করে বিজেপি যেখানে দাবি করে কাশ্মীরে পর্যাপ্ত নিরাপত্তা চৌকি রয়েছে, বিশেষ করে পর্যটকদের জন্য রয়েছে অনেক স্তরের সুরক্ষা, সেখানে এই হামলা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই হামলার মধ্যে সবচেয়ে হুমকিতে পড়বে কাশ্মীরের সাধারণ জনসাধারণ, কারণ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের আয়ের একমাত্র উৎস পর্যটকরা। এই ধরনের হামলার পরে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে। এমনিতেই অনেকদিন ধরে জরুরি অবস্থার কারণে এখানকার অর্থনৈতিক অবস্থা প্রান্ত সীমায়। শুধু কাশ্মীর নয়, পুরো ভারতের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে ভারতের অর্থনীতি তলানিতে। শুধুমাত্র অর্থনীতি নয়, ওয়াকফ বিল নিয়ে ভারতের সর্বস্তরের মানুষের রয়েছে মোদি বিরোধী ক্ষোভ, আর সংখ্যালঘু মুসলমানদের অধিকারের পক্ষে রয়েছে ভারতের বিশাল জনমত। কাশ্মীরের হামলার ঘটনায় মুসলিমদের ঘাড়ে দোষ চাপানো গেলে জনমতকেও বিভ্রান্ত করা যাবে। অনেকেই বলছেন, মোদির বিরুদ্ধে ভারতের জনগণের চলমান অসন্তোষ কাশ্মীরের ঘটনার কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বিজেপি শিবিরে, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে অনেকেই এই হামলার সাথে কিছুদিন আগে পাকিস্তানের বেলুচিস্তানের হামলার সম্পর্ক খুঁজে পাচ্ছেন। সেই সময় পাকিস্তান এই ঘটনায় ভারতকে দায়ী করেছিল। তবে এই ধরনের হামলার সম্ভাব্য পরিণতি নিয়ে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হক্কানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট উল্লেখ করেছেন, 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর গাজা ভয়াবহ ট্র্যাজেডিতে ডুবে যায়। 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে হামলাও সম্ভাব্য পরিণতির দিক থেকে সমান ভয়ঙ্কর। এই ঘটনার ছাপ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও অনেক দেশে পড়বে। বিশেষ করে এই ধরনের সন্ত্রাসী হামলা যদি বন্ধ না হয় এবং একই সাথে দেশগুলোর অভ্যন্তরে ধর্মের ভিত্তিতে নিপীড়ন যদি চলতে থাকে, তাহলে এই অঞ্চলের শান্তি, সার্বভৌম, জনমিতে হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে।